আসসালামু আলাইকুম। এইচএসসি আলিম 26 আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে তৃতীয় দিন তথা 22 জানুয়ারি 2026 এবং আমরা এখন রয়েছি আমাদের 3 মাসের চূড়ান্ত প্রস্তুতির প্রথম লেয়ারে প্রথম 30 দিন। প্রথম 30 দিনের আজকে হচ্ছে 3 নম্বর দিন। তো আমরা আমাদের মিশনের অংশ হিসাবে আজকের দিনে তথা 22 ফেব্রুয়ারি আমরা যে পড়াগুলো পড়ব সেটা চলো আমরা একবার দেখে নিই। প্রথমে রয়েছে মাদ্রাসা সেকশন, আলিম সেকশনে রয়েছে হাদিস। হাদিসের অনুবাদ 190, 95 এবং 222। কোরআন মাজিদ, কোরআন মাজিদ আয়াতের শাব্দিক অনুবাদ। আমি কিন্তু আগেই বলেছি শাব্দিক অনুবাদ, শব্দের অনুবাদ পড়তে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ পড়তে হবে। 136 থেকে 139 এবং 153 এবং 54 নম্বর আয়াত সূরা আন-নিসা। এবং আকাইদ ফিকা, আকাইদ ফিকা থেকে আরিফুল ওমরা সুম্মা বাইনাল ফারাকা বাইনা ওবাইনাল হজ আল ওমরা। এই যে হজ এবং ওমরার পার্থক্য এবং ওমরার আবিধানিক পারিভাষিক পরিচয়, এই কোশ্চেনটা মোটামুটি গুরুত্বপূর্ণ। সকল কোম্পানির গাইডে তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে। এবারে ইংলিশ ফার্স্ট পার্ট, যারা আমাদের পেইড ব্যাচে রয়েছে, টিচার এটা নিজে পড়িয়ে দিবেন। টিচার অলরেডি ক্লাস শুরু করেছেন। আপনারা টিচারে যখন ক্লাস করবেন, টিচারে আপনাকে কি পড়াবেন বা কীভাবে টিচার শেষ করবেন 3 মাসের মধ্যে, সেটা টিচার ঠিক করবেন। আমাদের এসএম মেথডের যে পেইড কোর্স আছে, এইচএসসি আলিমের শিক্ষার্থীরা তোমরা ভর্তি হয়ে যাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যদি তোমরা ভর্তি হয়ে যাও, এই যতটা সময় তোমাদের আছে সামনে 3 মাস বা সামথিং, এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য যা যা করা দরকার এসএফ মেথড তোমাদের জন্য তাই করবে ইনশাআল্লাহ। এবারে আসেন হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের নীতিমালা ও রেওয়ামিল, ঠিক আছে, এইটা টিচার পড়াবেন। এইটা একটু জটিল, এটা নিজেই পড়তে পারবেন, এটা টিচার পড়াবেন পেইড বেসে। এবার আসেন ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা নারী পুরুষ এবং প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে, এটা হচ্ছে ইসলাম এবং ব্যক্তি জীবন এই চ্যাপ্টার থেকে। এরপরে পরিণতি ফার্স্ট পার্ট, পরিণতি ও সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু, পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরিণতি। আর কি কি সাবজেক্ট আছে আমরা দেখে আসি। এখান থেকে এতগুলা সাবজেক্টের মধ্যে যার অ্যাডিশনাল সাবজেক্ট যা সেগুলাই পড়বেন, যার সাথে যে সাবজেক্টগুলো মিলবে সেগুলো পড়বেন। সময় কিন্তু আমাদের খুব কম, আমাদেরকে ধৈর্য নিয়ে পরিশ্রমের সাথে পড়াগুলো শেষ করতে হবে। আমি যা মাস্টার প্ল্যান যা দিচ্ছি তার প্রত্যেকটা পড়া অক্ষরে অক্ষরে আদায় করতে হবে। আমার সাথে 3টা মাস চলেন, ইনশাল্লাহ আপনারা A+ পাওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। আল্লাহ সবাইকে সাহায্য করুক। এরপরে আসেন অর্থনীতি প্রথম পত্র, সুযোগ ব্যয় বিস্তারিত। সুযোগ ব্যয় সম্পর্কে একটা কোশ্চেন কিন্তু থাকে, বিস্তারিত পড়বেন। এইটার হাইলাইট করে করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইট করে মার্কিং করে নোট করে পড়বেন। ভূগোল প্রথম পত্র, জীবমণ্ডল, ভূমিকম্প বা আগ্নেয়গিরি, ঠিক আছে, কয় অধ্যায়? প্রথম অধ্যায়। অর্থনীতি ছিল সুযোগ ব্যয়, এটা ছিল প্রথম অধ্যায়। সমাজকর্ম, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। সমাজকর্ম প্রথম পত্র। যুক্তিবিদ্যা প্রথম পত্র, শব্দের শ্রেণীবিভাগ, সামষ্টিক শব্দ, সাপেক্ষ পদ এবং যুক্তি বাক্যের ধারণা এবং গঠন, এটা হচ্ছে 3 নম্বর অধ্যায়। মোটামুটি এখানকার সবগুলো টপিকই গুরুত্বপূর্ণ। এবার বাংলা প্রথম পত্র, অপরিচিতা গল্পের বোর্ড প্রশ্ন। গতকাল আমরা অপরিচিতা গল্প শেষ করেছিলাম, ব্যাখ্যা করে পড়ার কথা ছিল। তো অপরিচিতা গল্পের বোর্ড প্রশ্ন, কোন কোন বোর্ড? ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, 2024 সালের কোশ্চেন, ঠিক আছে। এবার বাংলা সেকেন্ড পার্ট, বাংলা দ্বিতীয় পত্র অনুবাদ। গতদিন আমরা 4, 5, 6 করেছিলাম, আজকে 7, 8, 9 এই অনুবাদগুলো পড়তে হবে। এরপর আমাদের রয়েছে সমাজবিজ্ঞান, ঠিক আছে, সমাজবিজ্ঞান প্রথম পত্র। এরপরে সমাজবিজ্ঞান নতুন করে অ্যাড করা হয়েছে, অনেকে নক দিচ্ছিলে, আবার আমাদের পেইড বেসে অনেকে বলতেছিল আমাদের সমাজবিজ্ঞানটা অ্যাড করেন, সমাজবিজ্ঞান অ্যাড করলাম। সমাজের বৈশিষ্ট্য এবং কার্যাবলী, সমাজ বিবর্তনের ধারা 4 নম্বর অধ্যায় থেকে। এরপরে ব্যবসা সংগঠন ম্যানেজমেন্ট, এটাও অ্যাড করা হয়েছে নতুন করে। শিল্পের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ, বাণিজ্যের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক প্রথম অধ্যায় থেকে। এবার হোমওয়ার্ক, আইসিটি টিচার দিবেন, যে টিচার আইসিটি ক্লাস নিচ্ছেন পেইড ব্যাচে তিনি দিবেন। ইংলিশ, যে টিচার ইংলিশ ক্লাস নিচ্ছেন তিনি হোমওয়ার্ক দিবেন, তিনি তার ক্লাসের ভাই অনুপাতে তিনি হোমওয়ার্ক কী হবে সেটা তিনি সেট করবেন, তিনি আপনাদেরকে দিবেন। তো এই ছিল আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের তৃতীয় দিন তথা 22 ফেব্রুয়ারি 2026। যদি এইভাবে আমার এই রেকমেন্ডেশন এবং আমার এই প্ল্যান অনুসারে তোমরা যদি চলতে পারো 90টা দিন, ইনশাল্লাহ আমরা 100% প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি নাই, পেইড ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাও। যদি এখন থেকে ভর্তি হও, অল্প ন্যূনতম একটা কোর্স দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। আমি তোমাদেরকে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস দিব, সপ্তাহে 6টা ক্লাস দিব, 100% কমন সাজেশন দিব, এছাড়াও লেকচার ভিত্তিক শিট আসবে এবং সবগুলো ক্লাস খুবই মেথডলি হবে, ঠিক আছে, ফ্লো ধরে করা হবে ইনশাল্লাহ। যুক্ত হয়ে যাও আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের সর্বোচ্চ রেজাল্ট গেইন করার জন্য যত যা এফোর্ট দেওয়ার প্রয়োজন আমরা ইনশাল্লাহ দেবো। ভালো থাকো, সুস্থ সবল থাকো, পড়াশোনার মধ্যেই লেগে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।